আমি একটু অস্বস্তি বোধ করছি। আমার শ্রদ্ধাভাজন নেতা উনি কথা বলে ফেলেছেন, ট্রাফিকের কারণে আমি আটকে গেছিলাম, ওনার পরে কথা বলতে হচ্ছে বলে। এটা আমাদের আমাদের জগতে, রাজনৈতিক জগতে এবং সমমনাদের কাছে এটা বহু প্রত্যাশিত একটা ফোরাম। কিন্তু দেশে এমন একটা পরিস্থিতি ছিল যে এই পরিস্থিতিতে এই ধরনের আদর্শিক এবং রাজনৈতিক সমমনাদের কোনো জায়গায় কোনো সংঘবদ্ধভাবে বসা, মেলামেশা করাটার পরিবেশ দেশে ছিল না। যে কোনো ফেসিবাদ অধ্যুষিত নিয়ন্ত্রিত দেশে যা হয় আমাদের দেশেও তাই ছিল। কিন্তু আমি বিএনপির মিডিয়া সেলের প্রধান হওয়ার কারণে আমার সুযোগ হয়েছে এই ধরনের প্রত্যাশা যারা ধারণ করেন তাদের প্রত্যেকের সঙ্গেই কম বেশি মিলিত হওয়ার, দেখা সাক্ষাৎ হওয়ার, কিন্তু সবটাই ছিল বিচ্ছিন্ন। এবং তখন থেকেই আমাদের মধ্যে এটা একটা আগ্রহ এবং চিন্তা কাজ করত যে তথ্য প্রযুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে, পাওয়ার অফ ইন্টারনেট যেভাবে বিস্তৃতি লাভ করেছে এবং যেভাবে সমস্ত ধরনের তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে, এরকম সময়তে এই জগতের আমাদের সমমনাদের যে জ্ঞান, যে তাদের যে মেধা, তাদের যে যোগ্যতা, দক্ষতা, এটাকে যদি আমরা যৌথভাবে কাজে লাগাতে পারি তাহলে তাদের কালেকটিভ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য আমরা কাজে লাগাতে পারবো। এটা খুবই দুর্ভাগ্য যে আমরা দেশে সেই পরিবেশ তখন পাই নাই। একই সঙ্গে এটা একটা সৌভাগ্য যে 5ই আগস্টের রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে অন্যান্য যেমন বিজয় অর্জন করতে হয়েছে, আজকের এই ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের এরকম একটা পরিবেশে আপনারা যে মিলিত হতে হয়েছেন বা আমরা যে মিলিত হতে পেরেছি, এটাও আমাদের একটা রক্তাক্ত বিজয়ের মধ্যে দিয়ে অর্জিত বিজয়। আমাদের এই ধরনের পরিবেশে মিলিত হওয়ার মধ্য দিয়ে এবং জনাব ডক্টর মঈন খানের মতো প্রাজ্ঞ ব্যক্তি সহ অন্যান্য যারা আছেন, তারা উদ্যোক্তাদের মধ্যে যারা এখানে আছেন, রাফায়েল কবির, তারপরে আমাদের মারুফ মল্লিক, ফয়সাল আলিম সহ যারা যারা আছেন এখানে, আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের দলের নীতি নির্ধারকদের মধ্যে যারা এই বিষয়ে আগ্রহ পোষণ করেন তাদেরকে যত বেশি বেশি করে যুক্ত রাখা যাবে তত বেশি বেশি করেই কিন্তু দল এবং সরকারের নীতিকে এই ধরনের আইসিটি ফোরামের সঙ্গে বান্ধবে পরিণত করা যাবে। এবং সরকারের নীতি নির্ধারণী ভূমিকার সঙ্গে আপনাদের প্রযুক্তিগত জ্ঞানের যখনই একটা সম্মিলন ঘটবে তখনই আমরা কিন্তু খুব দ্রুত এই সম্ভাবনাগুলিকে খুব বেশি বেশি করে কাজে লাগাতে পারবো। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে খুব একটা জ্ঞান রাখি না, কিন্তু এতটুকু বুঝি যে ইনফরমেশন হাইওয়ের মধ্যে যত দ্রুত আমরা প্রবেশ করতে পারবো তত দ্রুত আমাদের অন্যান্য প্রতিশ্রুতিগুলিকেও আমরা জনগণের কাছে নিতে পারবো এবং জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহর এই অধিকার এবং তা অপতথ্যের হাত থেকে তাদেরকে রক্ষা করার সুরক্ষা দিয়ে দেওয়ার যে কাজ, আমি তথ্যমন্ত্রী হিসাবে কাজ করতে গিয়ে আমি নিজে টের পাচ্ছি যে আমাদের এ বিষয়ে অনেক অনেক কাজ কিন্তু বাকি রয়ে গেছে। এবং এই কাজগুলি করার জন্যই আমাদের যারা পলিসি সাপোর্ট করবেন তাদের সঙ্গে আমাদের এই ধরনের যারা প্রযুক্তিগত সাপোর্ট করবেন তাদের খুব দ্রুতই একটা যৌথ মেলামেশা এবং যৌথ আলাপ আলোচনার পরিবেশ তৈরি করা দরকার। আইসিটি ফোরাম সেই উদ্যোগ নেবে।